অধিকাংশ মানুষই জানেন না যে কোনো ধরনের সবজি ভাজি করার সময় ভাজিটা হয়ে যাওয়ার আগে আগে তার মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেঙে চুরে ভাজির সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে দেখবেন ভাজিটা একদম আঠালো হয়ে যাবে, রেস্টুরেন্টে যেরকম ভাজি রান্না করে এরকম। এরপরে ভাজিটা কিছুক্ষণ দমে রাখতে হবে। দমে রাখার পরে দেখবেন যে ভাজিটা একদম কালারফুল সুন্দর হয়ে গেছে, খেতে অনেক স্বাদ হবে আর সবাই আপনার অনেক প্রশংসা করবে। আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় রান্নার তেমন কিছু ছিল না, এজন্য এরকম ভাজি রান্না করেছিলাম। ফ্রিতে আপনাদের একটা টিপস দিয়ে দিলাম আর কি। আর এখন বাজে রাত 2টা। এই সময় আমার খেতে ইচ্ছা করছিল, তাই রান্না করলাম সবজি ভাজিটা। আমার ইচ্ছা করছিল যে পরোটা দিয়ে ভাজি দিয়ে খাবো, সেজন্য এই ভাজিটা রান্না করলাম। আমি এরকম স্পেশাল একটু রান্না করি, আমার খেতে অনেক ভালো লাগে। আর আমার রুটি বা পরোটা দিয়ে ভাজি খেতে অনেক মজা লাগে। আর সবসময় তো এক স্বাদ বা এক ভাজি খেতে ভালো লাগে না, এজন্য একটু ভিন্ন রকমভাবে ভাজিটা রান্না করি, খেতেও মজা হয়, সবাই প্রশংসা করে, ভালোই লাগে। তো গভীর রাত হলেই ইদানিং দেখা যায় রাতে 2টা 3টা বাজলেই ক্ষুধা লাগে। আর ক্ষুধা লাগলে তখন কি খাবো না খাবো টেনশনে পড়ে যাই। এই যে অনেক রাতে এই জন্য এই ভাজিটা রান্না করেছিলাম, রুটি দিয়ে খাবো সেজন্য। আর এখানে আজকে রান্না করেছিলাম টমেটো আর আলু দিয়ে। এটাকে আমরা বলি জাপানি পুঁটি মাছ, আপনারা কি বলেন আমি জানি না। তবে আমি আলু আর টমেটোটা ভালোভাবে ভুনো করে এরপরে পুঁটি মাছ রান্না করেছিলাম। দেখেন কালারটা কি জোস আসছে, আজকে মাছটা অনেক মজা লাগছিল। কিন্তু এই মাছটা সবাই খেতে পারবে না, কারণ এই মাছটায় অনেক কাঁটা আছে। যারা কাঁটা বেছে খেতে পারেন তারা এই মাছটা ট্রাই করে একদিন দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো এই মাছটা অনেক ভালো লাগে। অনেকে আবার তেলাপিয়া মাছ খায়, আমার কাছে তেলাপিয়া মাছটা তিতা তিতা লাগে। তো তেলাপিয়া মাছের চেয়ে এই মাছটা খেতে বেশি ভালো লাগে, স্বাদ লাগে। আপনাদের দুলাভাই তো এই মাছ খেতেই চায় না, সে যতবারই এই মাছ খেতে নেয় তার গলার মাঝখানে একটা কাঁটা বেঁচে যায়। আর কাঁটা বিঁধলে সে একদম হুলস্থুল কাণ্ড করে ফেলে। এই ভয়ে সে কখনোই এই মাছ খায় না। এই মাছটা বাসায় আনে শুধু আমার জন্য, আমি খাই। আর আমি যেহেতু আমার 2 সন্তান ছেলে মেয়েদের ভাত খাওয়াই দেই, এজন্য ওদেরও আমি কাঁটা বেছে বেছে খাওয়াই দেই, ওরাও খায়। কিন্তু আপনাদের দুলাভাই কোনোভাবেই এই মাছ খাবে না। আর এই মাছটা খাওয়ার সময় আমার মাথায় সবসময় একটা উদ্ভট চিন্তা আসে,